যা শেষ 10 বছর পর আমরা আবার ডিম ওঠাতে যাচ্ছি। আমার যে কি খুশি লাগতেছে তা বলে বোঝাতে পারবো না রে। বলে হে গো হে, সাধারণ ঘোড়ারা যেখানে বাচ্চা জন্ম দেয় সেখানে আমরা ডিম ফোটাই। কতবার আমাদের ডিম কিন্তু ওই দুষ্ট লোকগুলা ভেঙে ফেলে দিয়েছিল, এবার আর ওরকমটা হবে না তো? আরে না না, এই জন্যই আমাদেরকে এত গভীর জঙ্গলে নিয়ে এসেছি। এখান থেকে লোকালয় অনেক দূরে, কেউ আসতে পারবে না। আচ্ছা, তোমরা থাকো, আমি দেখি তোমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। তুমি থাকো এখানে, আমি আসছি। আচ্ছা বাবু, না মানে একটা কথা শিখেবার চাইছি, বুঝলেন? এই ঘোড়ার কি আসলে ডিম আছে? না মানে কথাটা কিরম জানি গুলে মেলে পেকে গেল না। ঘোড়ার ডিম এ আবার হয় কি করে বাবু? আছে আছে, আমি এক মহা গবেষণা করে দেখেছি। পৃথিবীর মধ্যে এক বিশেষ ধরনের ঘোড়ার জাত আছে যেটা 10 বছর পর পর ডিম দেয়। কি করছেন বাবু? আমি তো কিছুই বুঝবার পাইতেছি না। একই বাবু, একই বাবু, এ তো দেখি সত্যি সত্যি ঘোড়ার ডিম। এই দেখ, ওই দেখ, আমি সেই ঘোড়া পেয়ে গেছি। দেখ সামনে ডিম নিয়ে একটা ঘোড়া বসে আছে। আমার সফলতা কেউ আটকাতে পারবে না। এই ঘোড়া, তোর ডিম দুটো আমাকে দে দে। দোহাই লাগে আপনার, আপনি আমার ডিম দুটো নিয়েন না। আমার অনেক স্বপ্ন ডিম দুটো থেকে বাচ্চা ফুটাবে, আপনি দয়া করে আমার ডিম দুটো নিয়েন না। না, তোর কান্না শুনে আমি যদি ডিম না নিয়ে চলে যাই তাহলে আমাকে স্বপ্ন সত্যি হবে না, আমি সফল হতে পারবো না। যা, ডিম দুটো তুলে নিয়ে আয়। তারপর ঘোড়াটাকে মেরে ডিম দুটো নিয়ে তারা বাড়ি চলে এলো। বলছি, এক অসৎ বিজ্ঞানের অসৎ মতলবের এক করুণ গল্প। দেখতে থাকুন। আমি কি দেখছি, এবার তো দেখি আমার ডিম দুটো নিয়েছে তো নিয়েছে, আমার সহধর্মিণী ঘোড়াটাকেও মেরে দিয়ে গেছে। এই কাজটা কি করলো রে আমার? তবে যেই করুক, আমি তাকে খুঁজে বের করে কি শিক্ষা দেব। গিন্নি, বলি ও গিন্নি, দরজাখান খোলো, আমরা চলে এসেছি। কই গো? সাহেব, বলি অনেক রাত হয়ে গেছে তো, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, আবার ভোরবেলায় আমার বেরোতে হবে। আচ্ছা বাবু, আমার না একটা কথা পেটের মধ্যে কেমন জানি ঘুরপাক খাচ্ছে।
কথাটা বলবো বলবো ভাবছি, মানে আবার বলতেও পারছি না। বললে আবার কি না কি মনে করেন, বলবো কি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, সমস্যা নাই। আজকে আমি মহা খুশি, তোমার যা মন চাই বলো। ইয়া না মানে বলছিলাম কি, ঘোড়ার ডিম তো পেলেনি, এটা দিয়ে আসলে করবেনটা কি? না মানে আমি তো ছোট মোটো মানুষ, এটা জেনেই কি করবো, আর না জানলেও আমার ঘুম হচ্ছে না যে, এই জন্য আর কি। আহ, এই কথা, ডিম দুটো কিন্তু সাধারণ কোনো ঘোড়ার ডিম নয়। এটি এক অন্য প্রজাতির এক বিশেষ ঘোড়া। আমি অনেক পর্যবেক্ষণ করে দেখেছি, এরা দীর্ঘ 10 বছর পর পর একবার করে ডিম দেয়। এই ডিম দিয়ে এক বিশেষ প্রক্রিয়ার বিশেষ ধরনের মেডিসিন বানানো যাবে। এই মেডিসিনটা বানিয়ে পুরা দুনিয়ার ভিতরে একটা ভাইরাস ছড়িয়ে দেব। তারপর যখন সবাই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে, পুরা দুনিয়া থাকবে আমার হাতের মুঠোয়। আমি হব এই দুনিয়ার বাদশা। এই ছিল তোর মনে? আমি তো ভেবেছিলাম না জানি কোন সৎ মতলব নিয়ে, ভালো মতলব নিয়ে এসছিস। এখন তো দেখি তুই একটা বদমাইশ, খারাপ লোক। আমার জীবন থাকতে এই ডিম তোকে আমি নিতে দেব না। করে তোরা এদিকে আয়, আমার তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমাকে বিদায় দিবি না তোরা? বাবু, বাবু, ও বাবু, বাবু গো, একটা সর্বনাশ হয়ে গেছে বাবু, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে, খুলে বল আমাকে। কোনো বিপদ নাকি? হ বাবু হ, আমার বউটা হঠাৎ করে কি যে হয়ে গেল আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার বউয়ের মনে হয় ভূতে ভর করেছে। আমি জিমের ব্যাগটা আনতে গেলাম, বুঝলেন বাবু, আমাকে দিতে চাচ্ছে না। আমি যখন জোরাজুরি করলাম, আমারে দা নিয়ে দৌড়ানি দিচ্ছে, আপনি ডিমের মধ্যে ভূত আছে। বাবু আপনি কি ভূতের ডিম নিয়ে এসছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি বলিস কি? দেখি তো। তেমন আমার ঘরের মধ্যে যে ডিমের ব্যাগটা আছে, আমার জান থাকতে সেই ডিমের ব্যাগ কাউকে নিতে দিব না। আমি যে ঘোড়ার ডিম তার কাছে ফেরত দিয়ে দিব, এই ডিম কাউকে নিতে দিব না। আয়, আয় দেখ, ভালো হচ্ছে না বলছি। আমার ডিমের ব্যাগটা দিয়ে দে। আমার অনেক দিনের সাধনা, অনেক দিনের আশা, এটা তোর সাথে দিস না। এ বলছি, যাবো যাবো, তোর মুখে বোঝা, আমার ডিম দিতে বল। খবরদার, কাউকে বলে আমার কল্যাণ নামিয়ে ফেলবো। এ কি, এ তো দেখছি সত্যি পাগল হয়ে গেছে। তবে রে, না, এখানে থাকাটা ঠিক হবে না। আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু তোদেরকে আমি দেখে নেব। তোরা আমার স্বপ্নটা বাস্তব করতে দিলে না, মনে রাখিস। তুমি দাঁড়ায় আছো কেন? তুমি যাও, ওই ঘোড়াটাকে খুঁজে নিয়ে এসো। আমি তার ডিম তার কাছে দিয়ে দিব। মন খারাপ করো না, ওই লোকটা একটা অসাধু লোক ছিল। তুমি যাও, মন খারাপ করো না, ঘোড়াটাকে খুঁজে নিয়ে এসো। গিন্নি, বলি ও গিন্নি, কই গেলে গো? এই বাড়াই দেখো না, এই দেখো কি নিয়ে এসেছি। তুমি যে ঘোড়াটাকে খুঁজছিলে, এই যে সেই ঘোড়াটাকে নিয়ে এসেছি আমি। চলো চলো, আরো এসে দেখে যাও। আপনি কি সেই ঘোড়া যে ঘোড়া
আমি খুঁজছি। বোন, দুঃখের কথা কি আর বলবো, তারা আমার সহধর্মিণী ঘোড়াটিকে গুলি করে হত্যা করেছে। এখন আমার ডিম দুটো আমারই নিয়ে যেতে হবে। আমি অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তবে আমি যদি ওই পেটাকে পেতাম, উচিত করে শিক্ষা দিয়ে দিতাম। তবে যেহেতু পেলাম না, আফসোস নেই। ডিমগুলো পেয়েছি, অনেক খুশি হয়েছি। তোমার অনেক মঙ্গল হবে বোন। তোমার যখন মন চাবে আমাকে ডেকো। আমি কিন্তু সাধারণ ঘোড়া না। তুমি যদি মন থেকে আমাকে ডাকো, আমি ঠিক তোমার ডাকে সাড়া দিব। আর চেষ্টা করব তোমার প্রত্যেকটা উপকারে আসার জন্য। আর আমি তোমাকে কোনোদিন ভুলবো না। তারপর হাবু বুঝতে পারলো যে তার বউ একদম ঠিক কাজটাই করেছে। আর সেই লোকটি সত্যি একজন অসৎ লোক ছিল। তারপর থেকে তারা পূর্বের নেই আবার জীবন চালাতে শুরু করলো। আমার গল্পগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।